আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই আপনারা খুব ভালো আছেন আর সবাই ভালো থাকারই চেষ্টা করবেন। তো আমি ভালো আছি বর্তমান। আর ঘুরতে আইছি হারিজ মার্কেট। এটা হইতেছে রিয়াদের সবচেয়ে বড় একটা আর কি, ওই যে পুরানো যে মালগুলো আছে না, ফ্রিজ, টেলিভিশন, তারপর এসি, মেশিন, যা বলেন পুরন যাবতীয় যত জিনিস আছে এই হারিজ মার্কেট পাইবেন আপনারা, ঠিক আছে? তো আমিও ফার্স্ট টাইম ঢুকছি। তো ঢুকার পরে ওই যে ভাইয়াটা আমার সামনে সামনে আগাইতেছিল, ওনার সাথে আমার পরিচয় হয়েছে কালকেই। তো ওনার সাথে গাড়ি দিয়ে হারেস মার্কেট গেছি। যাওয়ার পরে আর কি ওনার বললাম, ভাই যে আপনি কি এই জায়গায় পুরাতন, এই যে সবসময় আসেন? কয় না ভাই, আমি যে সবসময় আসি না, মাঝে মাঝে আসা হয় এখন, মানে আগের মতো এই জায়গায় ব্যবসা বাণিজ্য নাই। আমাকে ব্যবসা বাণিজ্য নাই বলতে আপনার কি এই জায়গায় দোকান আছে? কয় না, আমার এই জায়গায় দোকান নাই, তবে এই জায়গায় আমি অনেক ব্যবসা করছি। আমি কেমনে ব্যবসা করছেন? কইলো যে আগে যখন আসতাম পরিচিত, আমরা তো কাস্টমার দেখলে বুঝি। তো কাস্টমার আর হইতেছে আমার যে কথাবার্তা হয় ওইটা হইতেছে যে একটা কাস্টমাররা জিজ্ঞেস করি যে ভাই কি আছে, কি বেচবেন? তো কয় আমার কাছে 50টা ফ্রিজ আছে বা 30টা এটা আছে, এমনি অমনে আর কি যতগুলা আছে পার্টি ধরার পরে এই যে এই জিনিসটা যার দরকার, ঠিক আছে, ওর সাথে উনি যোগাযোগ করতে পারে। তো দেখা যায় ওর থেকে কিনলো 50 টাকা দিয়া, ওটা উনি বেচতে পারলো 70 টাকায়, ঠিক আছে? তখন ওর থেকে 50 টাকা কিনা 70 টাকা বিক্রি করে দেয়। তো এমনও দিন আছে আমি 4,000 3,000 লাভ করছি আর কি। উনি কোম্পানি 2 দিন বন্ধ থাকতো, শুক্র শনি, তখন এই হারেজ মার্কেটে আইসা এরকম আর কি হারাকাত করতো। তো যাই হোক, ভালো ব্যবসা করছে। হ্যাঁ, তারপর বললাম যে ভাই এখন করেন না? কয় না ভাই, এখন সমস্যা, এখন সিআইডি। পরে আবার কইলো তুমি ভিডিও করতেছো, একটু লুকায় টুকায় কইরো, কারণ যদি দেখা ফালায় তাহলে কিন্তু সমস্যা। তো আমি এই কারণে গেঞ্জির সাথে ধইরা একটু সতর্কভাবে ভিডিও করার চেষ্টা করছি। এখন সৌদি আরবে ভিডিও করলে না খুব প্রবলেম আর কি। সৌদি মহিলারা দেখলেই চিল্লাচিল্লি করে, ঠিক আছে? এমনি খুব ফেরেস্তা, আবার কাম করবেন, কাজ করবেন, টেয়া দিব না, অন্য অনেক বড় ফেরেস্তা, ঠিক আছে? হ্যাঁ, সব দিক দিয়ে ফেরেস্তা, আর যত সব খারাপ আমরা বাংলাদেশি। তো যাই হোক, তো এদের ঘুরতে ঘুরতে ফ্রিজ দেখলাম। তারপর আর কি যেই দোকানে যেটা আছে আছেই, একদম উঁচা করে থুয়ে দিছে। বাংলাদেশে যেমন দোকানের বাইরে সুদ্ধা লয়া লয়, আর এই জায়গায় যেমন সব কিছু দোকানের ভিতরে। তো অনেক জায়গায় দেখলাম, অনেক জায়গায় ঘুরতে ঘুরতে। তো ওনার সাথে হঠাৎ করে আর কি একটা পারফিউমের সাইডে গেছিলাম। তো পারফিউমের সাইডে যাওয়ার পরে ওনারা বললাম, ভাই ব্যাপার কি, এগুলো এই জায়গায় পারফিউম দাম কীরকম? তো উনি একটা পারফিউম দেখলো, দেখার পরে কইতেছে যে দাম জিজ্ঞেস করলো। একটা পারফিউমের দাম 35 টাকা, ঠিক আছে? তো 35 টাকা হই না, আমি তো হতাশ, আমি পুরাই হতাশ, আমি অবাক, ঠিক আছে? কইলো পরে উনি আমার সাইডে নিয়ে গেলো, এই পারফিউম মাত্র 5 টাকা 10 টাকা, আমার তো 35 টাকা, আমি মনে করছি আমি আজকে আইছি। তো যাই হোক, তারপর ওনার সাথে কথা বলতে বলতে গেলাম, ভাই পারফিউমের কোনো লাইন গার্ড আসেনি? হ্যাঁ আছে তো। কোন জায়গায়? পরে উনি আমারে কইলো যে অমুক জায়গায় আছে। আমাকে ভাই ধরা দিতে পারবেন নি? হ্যাঁ সমস্যা নেই, তুমি করলে করতে পারবা, আমার ভাই ব্রাদার আছে, তুমি আমার লগে যোগাযোগ কইরো, ঠিক আছে? তাইলে তুমি করতে পারবা। তো আমি বললাম, ভাই ঠিক আছে, তাহলে আপনার নাম্বারটা দেন আমারে। তো নাম্বার নিছি, নেওয়ার পরে দেখি শনি রবিবার দিনকা ওনারে কল দিব, কল দিলে তারপর দেখা যায় ব্যবসা একটা করতে পারবো। তো এই কারণে ওনার লগে গেছি, ঘুরছি। এখন আবার ভাবতেছি যে এটা আরেকটা বিজনেস বাড়াই আর কি। এখন পারফিউমের জন্য অনেকে আমার তাগাদা দেয়, দেখি 5 টাকা 10 টাকা যা বিক্রি করতে পারি, কীরকম প্রফিট হয়, বাকিটা আল্লাহ ভরসা। তো আজই যেয়ে ঘুরতে ঘুরতে, ঠিক আছে, ভালোই লাগলো। পরিবেশ খুব ঠান্ডা, আর লোক ছিল না এমন টাইমে গিয়েছি। হয়তো বা এরকমই থাকে, কিন্তু আজ এই কি বলে হারেজ মার্কেটে নাকি ওই প্রতিদিন কয় এই জায়গার ব্যবসা পুরো রমরমা টাকা। তো যাই হোক, ওরকম টাকা পয়সা টাকা পয়সা কামাইতে হইলে হারেজ মার্কেট যাইতে হইব, আর হারেজ মার্কেট যাই কাম করুন তিস। এখন আমি তো আবার অত ইয়া না আর কি, আমার কাছে যা আমি যে যাবো, আমার কাছে তো ওরকম কোনো জিনিসপাতি নেই, কাগজপাতি নেই। তো ফাট করে সিআইডি ধরলে তখন তো মুসিবতে পড়ে যাবো। তো এই কারণে দেখি কপালে রিজিকে যেটুকু আছে ওটুকুই। তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ ভরসা, দেখি কি হয় সামনে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা লাইক করে দিবেন, লাইক করে দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আশা করি এরকম ভিডিও
আরও আসবে সামনে, আর সামনে মেলায় একটা কাজ আছে আমার। আমি মেলায়, তো আমার ফ্রেন্ড কইছে, ওর কফিলে কালকে ফোন দিছিল মেলায় যাওয়ার লাগা। তো আমি যাইতে চাই নাই, 50 টাকা কয়, কয় 2 দিন কর, 2 দিন করলে আর কি হইব, 2 দিন করার পরে যদি আর ভালো লাগে হয় নিলে নিব, তবে বাড়ায় না নিলে না নিব। আমি কই, আচ্ছা ঠিক আছে, দেখি কি হয়, আল্লাহ ভরসা। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, গুড বাই।